हमारी भरी घास कारे उड़ पथली ने पारे स्वामी मेरा परदेसवा मैं खुली छोगारे मारी भरी घास कारे उड़ पथली ने पारे स्वामी मेरा परदेसवा मैं खुली छोगारे हमारी भरी घास कारे उड़ पथली ने पारे সুখিয়াপুকুরি থেকে 25 কিলোমিটার দূরে এবং মানেভঞ্জন থেকে মাত্র 19 কিলোমিটার দূরে অবস্থিত সিঙ্গালীলা পর্বতমালা রেঞ্জে 8500 ফিট উচ্চতায় অবস্থিত এক ছবির মতো সুন্দর গ্রাম ধোত্রে। এটি সান্দাকফু ট্রেকার্সদের অন্যতম রেস্টিং পয়েন্ট। 8500 ফিট উচ্চতায় অবস্থিত হওয়ায় ধোত্রে দার্জিলিং থেকেও প্রায় 2000 ফিট উচ্চতায় অবস্থিত, তাই ঠান্ডাটাও বেশ জমকালো। সকালবেলা উঠে দেখি সারা গ্রাম জুড়ে মাটির উপরে সাদা বরফকণার আস্তরণে ছেয়ে গেছে। রাতে তাপমাত্রা -3 বা 4 ডিগ্রি থাকায় ঠান্ডায় হিটার ভাড়া নিয়েও ঘুমোতে পারিনি, বেশ কষ্ট হয়েছিল। তবে তাতে কি, সকাল হওয়ায় সাথে সাথেই বেরিয়ে পড়লাম গ্রামটি ঘুরতে। দূরের পাইন বন, রডোডেন্ড্রনের ঝাড় এবং প্রাকৃতিক সৌন্দর্য, এই গ্রাম আপনার মনকে হরণ করে নেবেই, এইটুকু হলফ করে বলতে পারি। এই পথেই কাল এসেছিলাম শেরপা হোমস্টেতে, আর আজ আমাদের সঙ্গে দল বেঁধে শেরুও সারাদিন ধরে থাকবে। আগামী 2 দিন সে আমাদের সঙ্গে সঙ্গেই ঘুরবে পুরো গ্রামটা। ধোত্রেতে আমরা ছিলাম 3 রাত 4 দিন, কিন্তু বিশ্বাস করুন ফিরে যাওয়ার সময় উপলব্ধি করেছি আরও কয়েকটা দিন না হলে 100% সৌন্দর্য সম্পূর্ণভাবে আহরণ করা কোনোভাবেই সম্ভব নয়। যদি আপনি প্রকৃতিপ্রেমী হন তাহলে হলফ করে বলতে পারি ধোত্রে গ্রামের সৌন্দর্য আপনার মনকে মুগ্ধ করবেই। এই গ্রামের প্রতিটা বাঁক, প্রতিটা ঘর, প্রতিটা গলি আপনার মনকে করে দেবে স্নিগ্ধ, আনন্দে পরিপূর্ণ। মাত্র 2 দিন ঘুরে এই গ্রাম ছেড়ে যেতে আপনার একেবারেই মন চাইবে না। আর রডোডেন্ড্রন জঙ্গলের কথা সে আর আলাদা করে কি বলবো, আর কি বা বলবো। চোখের সামনে যা দেখছি তা কোনোভাবেই ক্যামেরার লেন্সের মধ্যে বন্দি করা সম্ভব নয়। সে সৌন্দর্য ধরার সাধ্য কোনো লেন্সেরই নেই। এই গ্রামে শেরপা হোমস্টে একমাত্র যেখান থেকে আপনি খেতে, বসতে, ঘুমোতে, এমনকি বাথরুম যেতে যেতেও জানলা থেকে পুরো গ্রামটি দেখতে পাবেন। আর যদি কপাল ভালো থাকে তাহলে কঞ্চনদা উঁকি দেবে যেখান সেখান থেকেই। আই লাভ ধোত্রের পাশ থেকে এই রাস্তা ধরেই টংলু ট্রেক শুরু হয়। এই পথ ধরে গভর্নমেন্টের ফরেস্ট অফিসের পাশে যে বড় বড় পাইন জঙ্গল রয়েছে, সেই পাইন জঙ্গল ভেদ করে সূর্য রশ্মিও ঠিকঠাক আসতে পারে না। বুঝতেই পারছেন তো কতটা মায়াবী এই পরিবেশ। আর এই মায়াবী রাস্তা ধরেই আমরা এগিয়ে চললাম সামনের দিকে সৌন্দর্য উপভোগ করার জন্য। আর রাস্তায় যেতে যেতে যা দেখছি, আহা, সে বর্ণনা করার মতো শব্দ আমি খুঁজে পাচ্ছি না। আমার বিশ্বাস আপনারাও পাবেন না। কিছুটা গিয়েই একটা বিস্তৃত মাঠ, আর তার পাশেই ছোট্ট একটি প্রাইমারি স্কুল। আমার হাজবেন্ড জায়গাটা দেখেই বন্ধুদেরকে ফোন লাগালো, বলল চল এই স্কুলেই ট্রান্সফারটা নিয়ে নিই, পেশা এবং নেশা মিলেমিশে একাকার হয়ে যাক।
উইন্টার ভ্যাকেশন থাকায় স্কুল ছিল বন্ধ, তাই বাচ্চাদের সাথে দেখা হওয়া সম্ভব হয়নি। কিন্তু কাছাকাছি যে সৌন্দর্য দেখতে দেখতে আমরা সময়টা কাটালাম, তাতে একটা বেলা কিভাবে ম্যাজিকের মতো চলে গেল বুঝিনি। এই পথেই টংলু ট্রেক শুরু হয়, তবে আমরা সেদিন আর ট্রেকে যাইনি। শুয়ে বসে হেলান দিয়ে পড়েছিলাম ঘাসের উপর, উপভোগ করছিলাম সেই প্রকৃতির সৌন্দর্য। লোকে ঠিকই বলে, সৌন্দর্য কেবলমাত্র দেখার জিনিস নয়, উপলব্ধি করার। এরপর আমরা একটু মার্কেটের পাশের রাস্তা ধরে মনেস্ট্রির পাশ থেকে একটি ছোট বিকল্প রাস্তা ধরে হোমস্টের দিকে এগিয়ে চললাম। আর সেখানে পৌঁছে গরম ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে সামনে কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে সেরে ফেললাম লাঞ্চ। এই মুহূর্তে সব থেকে লাকি নিজেকেই মনে হয়, সামনে এত সৌন্দর্য আর গরম ধোঁয়া ওঠা ভাত, কি অসাধারণ কম্বিনেশন বলুন না। আমার এইটুকু জীবনে যে কটি জায়গায় ঘুরতে ভাগ্য আমায় সাহায্য করেছে, তার মধ্যে শীতলতম স্থান ছিল এটি। ওরে বাবারে, রাতে জুতো জামা সোয়েটার টুপি সব পরেও লেপের মধ্যে দিয়ে যেন কোথা থেকে ঠান্ডা ঢুকে শরীরটাকে একদম কনকনে বরফ করে দিচ্ছিল। ওরা শুনে তো শুনে না, ওরা পাহাড়ে বড় হয়েছে, ওদের ব্যাপারটা আলাদা। লাঞ্চ সেরে আমরা আবার বেরিয়ে পড়লাম গ্রামের আর এক প্রান্তে, শেরুকে সঙ্গে নিয়ে। আই লাভ ধোত্রের পেরিয়েই একটা রাস্তা নেমে গেছে নিচে গ্রামের দিকে। কথা দিলাম, এই রাস্তায় ঘুরতে ঘুরতে আপনি লামাহাটা ট্রেককেও ভুলে যাবেন, এতটাই সুন্দর রাস্তা।
আসি একটু অন্য কথায়। আমরা যারা প্রতিদিনের এই চিৎকার চেঁচামেচি এড়িয়ে পাহাড়ে কটা দিন শান্তিতে থাকতে যাই, তারা প্রকৃতিকে ভালোবেসেই যায়। কিন্তু কিছু মানুষ আছে যারা পাহাড়ে গিয়ে প্লাস্টিক, পলিথিন, বটল এগুলো যত্রতত্র ছড়িয়ে পাহাড়কেও এই সমতলের মতোই নোংরা করতে উদ্ধত। আসুন না আমরা সবাই মিলে একটু নিজেদেরকে কন্ট্রোল করি আর পাহাড়টাকে পাহাড়েই থাকতে দিই, পরিষ্কার পরিচ্ছন্ন প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। হ্যাঁ, আচ্ছা, বিড়ালগুলো কি খায়? ধত্রীর প্রথম দিনের আউটিং এর গল্প আজ এই অবধি। বাকিটা না হয় পরের ভিডিওতে হবে। ততক্ষণ সবাই ভালো থাকবে। সেগুলো এখন ব্রেকফাস্ট করে আসছে না।